নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আর কটা দিন বাদেই খুব গুরুত্বপূর্ণ একটা অমাবস্যার তিথি, ফল হারিণী অমাবস্যার তিথি। এবং এই তিথিতে আমি এর আগে বহুবার আলোচনা করেছি যে এই নির্দিষ্ট তিথিতে আপনি যদি মায়ের কাছে পুজো দিতে পারেন, অর্থাৎ সেটা কি কি দিয়ে পুজো দেবেন, কীভাবে করবেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করব। এবং সেক্ষেত্রে যেটা আপনি পাবেন মায়ের কাছ থেকে, সেটা হচ্ছে আপনি ভালো কোনো ফল পাবেন। দেখুন, আমাদের কর্মজীবনে কেউ কারণ বা অকারণ বা জ্ঞানত বা অজ্ঞানত কোনো পাপ কাজ হয়তো করে বসে, এবং তার কারণে আপনি কিন্তু তার সেই সাজা স্বরূপ সেই কুফল আপনি পাবেন। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন। সেই জন্য এই যে ফলহারিণী অমাবস্যা তিথিতে বলা হচ্ছে, আপনি যদি ভালো কর্মও করেন বা খারাপ কর্মও করেন, তা এটার যে ফলদাতা, অর্থাৎ যিনি ফল দেবেন সেই মা, কারণ মা এখানে বলা হচ্ছে যে মা কালী, অর্থাৎ কালকে যিনি হরণ করেন, তা তিনি হচ্ছেন মা কালী। এবং সেখানে আপনি যদি নিজেকে সেখানে সমর্পিত করেন, তাহলে আপনি অবশ্যই ভালো ফল আপনার কাছে দেবেন। কারণ এই নির্দিষ্ট তিথিতে মা বলছে সন্তানদের উদ্দেশ্যে, কোনো মাই কিন্তু সন্তানদের কোনো রকমের খারাপ বা কোনো রকমের অভিশাপ দেয় না, এটা জেনে রাখবেন। কোনো মাই পারে না এটা, কিন্তু সেইটা ফল হিসাবে। অর্থাৎ এখানেও কিন্তু সেটাই বলছে যে মাকে যদি আপনি স্মরণ করেন, মায়ের পুজো যদি আপনি সঠিকভাবে দেন এবং নিজেকে সমর্থন করেন, তাহলে সেখানে কিন্তু মা বলছে আপনাকে অবশ্যই, আপনার যদি খারাপ ফল হয় তাহলে সেই খারাপ ফলটা তিনি নিজে হরণ করে নেবেন, নিজে হরণ করে নিয়ে আপনার জন্য ভালো ফল দেবেন। এটাই হচ্ছে বৈশিষ্ট্য এই অমাবস্যার তিথির। অর্থাৎ এই নির্দিষ্ট তিথিতে সঠিকভাবে বিভিন্ন ক্রিয়াগুলো করবেন। আমি কয়েকটা ক্রিয়া, একটা ক্রিয়া বলবো খুব গুরুত্বপূর্ণ, যেটা সবাই করতে পারবেন এই নির্দিষ্ট তিথিতে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, যেখানে মায়ের পুজো হচ্ছে, যেখানে শিবের পুজো হচ্ছে, সেই জায়গাটা এই অমাবস্যা তিথি কিন্তু আরও বেশি বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ যেখানে মহাকালী এবং যেখানে মহাকাল দুজনের অবস্থান রয়েছে এবং দুজনের আলাদা পুজো হচ্ছে, সেখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই তিথিটা কাজ করবে। যাই হোক, ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, নমস্কার। আমি হুগলি জেলা থেকে ফোন করি, চুঁচুড়া থেকে, চুঁচুড়া। হ্যাঁ বলুন, কে বলছেন? আর প্রথমেই বলি, ওই দাদা আপনার কাছ থেকে আমাদের এক পরিচিত গিয়েছিলেন চুঁচুড়া থেকে, ওই গেল বছর ওই কৌশিকী অমাবস্যায় প্রতিকার করেছিল আপনার গৃহ মন্দির কাঁচরাপাড়া থেকে, কাঁচরাপাড়া। আচ্ছা। আর মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে, অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, পরে আপনার কাছ থেকে গিয়ে এক দেড় মাসের মধ্যে ভালো জায়গায় বিয়ে হয়েছে, এখন যাক, ব্যাঙ্গালোরে আছে। যা খুব ভালো খবর দিলেন, ঠিক আছে। কারণ এখানে এই হ্যাঁ এই ধরনের খবর প্রচুর আসে, তবু আপনি খবরটা দিলেন ফোন করে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য রইলো। আর বিশেষ করে এই খবরটা দেওয়ার জন্যই কি ফোন করলেন, না অন্য কিছু বিষয়ে হ্যাঁ দাদা, জানবেন? আজকে আমি আমার নিজের সম্পর্কে জানবো, নিজের সম্পর্কে। বলুন, আপনার ডেট অফ বার্থ, আপনার নাম বলবেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে সুমন, সুমন কুমার দাস। সুমন কুমার দাস। ডেট অফ বার্থ বলুন। 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982 জন্ম হয়েছে। জন্ম সময়টা? জন্ম সময় হচ্ছে দুপুর দুপুর 12:30। দুপুর 12:30টায় জন্ম হয়েছে আপনার। আর জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। নদিয়ার কল্যাণীতে আপনার জন্ম হ্যাঁ হয়েছে। হ্যাঁ। আপনার বিষয়ে আপনি জানতে চাইছেন আপনার ক্ষেত্রে কি আছে না আছে, কেমন? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আমার জন্মবার হলো শনিবার। হুম, শনিবার জন্ম। যাক, লগ্ন আপনার মেষ লগ্ন, কন্যা রাশি, চিত্রা হ্যাঁ হ্যাঁ। নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ ঠিক আছে, আমি লিখে নিচ্ছি দাদা। দেখে নিচ্ছেন। যাক, এখানে চিত্রা নক্ষত্রে জন্ম হলে এরা সাধারণত কথাবার্তা এবং তার সঙ্গে সঙ্গে এদের ব্যবহার এবং তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটির জায়গা এদের ভালো থাকে, যাদের চিত্রা নক্ষত্রে জন্ম হয়। কিন্তু ওনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, বিবাহ হয়েছে? হ্যাঁ দাদা, আপনি বলে নেন, আমি বলছি, আমি বলে নেন। বিবাহের ক্ষেত্রে এখানে কিন্তু একটু সমস্যার জায়গা রয়েছে, বিবাহিত জীবন বা বিবাহ হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ দাদা, আপনার কথা তো একদম পুরো বেদ বাক্য।
আর 2014 সালে আমার বিয়ে হয়েছিল, 2014 সালে হুম। অ্যারেঞ্জ ম্যারেজ, 1 মাসও ম্যাচিওর করেনি, সব মিউচুয়াল ডিভোর্স সব হয়ে গেছে দাদা। এখন প্রথম প্রশ্ন হচ্ছে আমার দ্বিতীয় বিয়ের জায়গাটা কেমন আছে, আর আমি মাঙ্গলিক কিনা যদি একটু বলেন। আর তারাতলার কলকাতা থেকে আমি হোটেল ম্যানেজমেন্ট করেছিলাম, আমি বিদেশে ছিলাম, বিদেশে আমি কুকে কাজ করি, কুকে হোটেল হুম। লাইনে। হুম। আর 1 বছর হয়ে গেছে, জবলেস হয়ে গেছি। এখন সৌদি আরবে ছিলাম, মার্চের 10 তারিখে চলে এসেছি। এখন সেকেন্ড বিদেশ যাত্রা কেমন দেখছেন বুঝলেন? আর ওভারঅল সবটা দাদা যদি একটু বলেন আমার, মানে বিয়ের জায়গাটা নিয়ে মানে খুবই চারিদিক থেকে একটা ডিস্টারবেন্সের মধ্যে যাচ্ছে আমার। দেখুন, আপনার বিবাহিত জীবনে আপনার যিনি এসছিলেন তিনি অ্যাকচুয়ালি আপনার সঙ্গে মানে আপনারা একই ছাদের নিচে থাকতে পারবেন না, এটা কানেকশন হয়ে আছে হ্যাঁ একদম একদম, এক একই মাসও নিচে। ম্যাচিওর করেনি হ্যাঁ, দাদা। আমি কয়েকটা কথা বর্ধমান আপনাকে জেলায় বলে বিয়ে দিই। হয়েছিল আমার। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, যেগুলো আমি কয়েকটা কথা বলছি। আপনার সমু সপ্তম বৃহস্পতির অবস্থান করছে এবং সেই বৃহস্পতি শুক্রের ঘরে অবস্থান করছে তুলা রাশিতে। এবং এই যে কানেকশনটা আপনার জীবনে বলা হচ্ছে যে একই ছাদের নিচে, মানে আপনার এই যে ডেট অফ বার্থ দিয়েছেন সেই অনুযায়ী যে কানেকশন পাচ্ছে তাতে একই ছাদের নিচে দুজন থাকতে পারবেন না, এটা একটা সমস্যার জায়গা দিচ্ছে। এবং আপনার লাইফস্টাইলটা অন্যদের সঙ্গে মিলবে না, যে কানেকশনটা এখানে জন্মছকে পাওয়া যাচ্ছে। এবং এটা একদম দাদা একদম। এবং এর সঙ্গে সঙ্গে আপনার যে যেমন বললো না মাঙ্গলিক দোষ আছে কিনা, আপনার একটা আংশিক মাঙ্গলিক কানেকশন রয়েছে, চন্দ্র মঙ্গল কানেকশন হয়ে আছে, কেমন এটা একটা যোগ। এবং এর জন্য আপনি অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত সঠিক নিতে পারবেন না, এবং এর জন্য একদম দাদা, আপনি ভুলভাল মানুষের সঙ্গে মানে ভুলভাল সম্পর্কে চলে যাচ্ছি জানেন। এর জন্য আপনি টাকা পয়সা নষ্ট একাধিক হচ্ছে। একাধিক মহিলা ঘটিত ব্যাপারী প্রচুর অর্থ নষ্ট করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু মান সম্মান হানিও হবে। মান সম্মানটা আপনার ক্ষেত্রে বেশি, আপনি এই যে ব্যাপারটা নিয়ে বেশি গ্রহণযোগ্য হবে না, হ্যাঁ, মানে এটা মহিলা সংক্রান্ত ব্যাপারে ভুলভাল এতে জড়িয়ে যাচ্ছি দাদা, ভুলভাল এতে কোনো ফ্রডের পাল্লায় পড়েছি, ফ্রডের পাল্লায়। আপনি তো নিজেই বুঝতে পারছেন, তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন না কেন? কেমন? একদম দাদা, আমি আপনার কাছে যাবো, আমি বুকিং করাবো আপনার কাছে কাঁচরাপাড়া। শুনুন, সেই আর এমনি কাঁচরাপাড়ায় দাদা আপনি আমার বুকিং বিয়ে করুন, আছে, ছকে এমনি বিয়ে আছে, প্রতিকার আমার করুন। মাঝে চিন্তা হয় যে বিয়েই হয়তো নেই ছকে। দেখুন, প্রতিকার করুন বা যাই হোক, আমি কয়েকটা কথা আপনাকে বলছি শুনুন। আপনি তো বুঝতেই পারছেন যে পরিস্থিতি আপনার খারাপের দিকে যাচ্ছে এবং আগামী দিনে আরও খারাপের দিকে যাবে। কারণ এখন আপনি মানসিক যন্ত্রণা, কষ্ট এবং তার সঙ্গে সঙ্গে অর্থহানি, এইসব জায়গাগুলো লেগেই গেছে আপনার। আর তার সঙ্গে সঙ্গে মাথায় কি আসছে মানে মনে রাখতে পারছেন না, রাত্রে ঘুম কম হয়ে গেছে আপনার, কেমন একদম দাদা, এইসব জায়গাগুলো। এবং শরীর উটকো খারাপ হয়ে গেছে, উটকো শরীর খারাপ হয়ে গেছে। উটকো উটকো ঝামেলাতে জড়িয়ে যাবেন, ঠিক আছে? যাক, এই হ্যাঁ, জায়গাগুলো রয়েছে, খুব সাবধানে চলুন। এবং এখনো 2 বছর আপনাকে এই জন্মছক যে দাদা ডেট আমার দিয়েছেন, একটাই লাস্ট প্রশ্ন, এমনি বিয়ে আছে তো আমার ছকে, এমনি বিয়ে আছে তো? বিবাহ আছে, অবশ্যই আছে, কেমন? প্রথম আমি বিবাহের যদি ক্ষেত্রে যাই আপনি দেখুন, আপনার আপনার এই কাছে জন্মছক, করাবো। আপনার কোনো রিলেটিভ এসেছিলেন আপনি বললেন, এবং তার ভালো জায়গায় বিবাহ হয়েছে। এবং এই যে আপনি যেটা ফিডব্যাক দিলেন যে আপনার রিলেটিভ তার গেছিল, প্রতিকার নিয়েছে অন্য জায়গায়, বিভিন্ন জায়গায় গিয়েও সেখানে অনেক জায়গায় আমি মানে ওপেন মিডিয়ায় বলতে চাইছি না, মানে হ্যাঁ, তারা টিভি চ্যানেলে নাম কারোর বলতে হবে না, কোনো কাজই হয়। কারোর নাম বলার দরকার নেই, কিন্তু তার ভালো হ্যাঁ জায়গায় দাদা, হয়েছে। মানে আমি বলতে চাইছি না, হুম, মানে মানে গেছিল, অনেকের কাছে গেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। যাই হোক, ঠিক তার আছে, তার প্রতিকার দিয়েছি, প্রতিকার দিয়ে বলেছি ভালো জায়গায় বিবাহ হবে এবং নির্দিষ্ট একদম সময় একদম। আমি বারবার বলে দিই। একবার মিট করলে দুবার তারা মিটতে চায় না, হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, আমি নির্দিষ্ট সময় বলে দিই যে এই সময়ের মধ্যে বিবাহ হবে 1-1.5 এবং মাসের ভালো মধ্যে বিয়ে জায়গায় হয়ে হবে, ঠিক গেছে। আছে? আপনার যাই হোক, ভালো থাকবেন, ভালো থাকবেন। তারা বলেছে গিয়ে আপনার কাছে প্রতিকার নিয়ে কৌশিক অমাবস্যায় নিয়েছিল আপনার গৃহমন্দির থেকে। যাই হোক, খুব ভালো হয়েছে, খুব ভালো সংবাদ দিয়েছেন। এবং এরকম প্রচুর প্রচুর আমার যে চেম্বারগুলো রয়েছে, সাধারণত আপনি একটু যদি খোঁজ খবর নেন দেখবেন। আচ্ছা, লাইনে থাকুন, কথা শুনুন। দাদার কাছে একটা অনুরোধ দাদা, আমাদের চুচুড়াতে আপনি চেম্বার করেন না, চুচুড়াতে। চুচুড়াতে চেম্বার নেই, আমার শ্রীরামপুরে চেম্বার আছে, কেমন? শ্রীরামপুর আর চুচুড়ার থেকে যদি কাঁচরাপাড়াটা করেন তাহলে কাছে। খুব ভালো হয় আমাদের চুচুড়া পাশের জন্য। চুচুড়ার থেকে কাঁচরাপাড়াটা কাছে, কেমন? কাছে, ওখানে চলে আসতে আর পারবেন। এমনি দাদা ওভারঅল সবটা এমনি ভালো দেখছেন তো? হ্যাঁ, ওভারঅল সবটা আমার হ্যাঁ, ভালো আছে। কিন্তু আপনার আগামী 2 বছর সাবধানে চলবেন, কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, যে জায়গাগুলো আমি বারবার বলি যে এই ধরনের ফিডব্যাক, যেটা প্রতিকার প্রতিবিধান করানোর পর সঠিক কাজ অবশ্যই হয়েছে, এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়, আপনারা জানেন। কারণ আমার প্রতিকার প্রতিবিধানের যে নিয়ম বা যে পদ্ধতিগুলো একটু আলাদা টাইপের,
আপনারা যারা বাড়িতে গিয়ে প্রতিকার প্রতিবিধান করিয়েছেন বা দূরবর্তী জায়গায় হয়তো থাকেন তার প্রতিকার প্রতিবিধান করিয়েছেন, সবার কিন্তু কাজ কিন্তু হয়েছে। এবং এই বাড়িতে গিয়ে যারা জানেন গেছেন তারা তো আপনারা জানেনই যে প্রত্যেক অমাবস্যার তিথিতেই, যেমন আগামী অমাবস্যার তিথি ফলারিণী অমাবস্যার তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি যেটা নিয়ে আলোচনা রয়েছে আজকে। এবং এই তিথিতে বলছে যে পূর্ব জন্মের কোনো কর্মফল, আপনি দেখা গেল পূর্বজন্মে এমন কোনো কর্ম করেছেন তার সেই কর্মফল আপনাকে এই জন্ম ভোগ করতে হচ্ছে। তাহলে এই মনুষ্য জন্মে আপনি সেই কর্মফল ভোগ করছেন, সেটা আপনার হয়তো খারাপই ছিল। তার জন্য দেখবেন যে অনেক মানুষ ছোটোর থেকেই জীবনে কিন্তু সেই সঠিক প্রতিষ্ঠা পায় না। ওর সারা দিন রাত কর্ম করে যাচ্ছে, অর্থ রোজগারের জায়গা খুব কম, সারা দিন রাত কর্ম করছে, অর্থ ইনকাম করছে, রাখতে পারছে না, সারা দিন রাত কর্ম করছে, সবার সঙ্গে রয়েছে কিন্তু মানসিকভাবে দ্বন্দ্ব রয়েছে সংসারে, সারা দিন রাত কর্ম করছে, চেষ্টা করছে, কিন্তু কর্ম পেতে গেলে বাধা তৈরি হচ্ছে। এগুলো বিভিন্ন যোগ, বিভিন্ন কানেকশন, আমি বারবার বলি এগুলো জানবেন যে পূর্বজন্মের কর্মফল, সেই পূর্বজন্মের কর্মফল যাদের রয়েছে। লাইনে থাকুন। ভালো আছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? নিজের সম্পর্কে জানতে চাইছি। ডেট অফ বার্থ কি আছে আপনার? 14 জুন 1985। 14 জুন 14 জুলাই স্যার। কি নাম আছে আপনার? গৌতম মন্ডল। কোথায় থাকেন আপনি? আমি থাকি টালিগঞ্জ ফাঁড়ি। টালিগঞ্জ ফাঁড়ি। 14 অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে। এক মিনিট 14 জুন বললেন না জুলাই? জুলাই স্যার, জুলাই। ইয়ারটা? হ্যাঁ 1985, 11টা 15 সকাল। 1985 সকাল 11টা? সকাল 11টা 15। 11টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতাতেই জন্ম? আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন কন্যা লগ্ন, আপনার বৃষ রাশি, আপনার রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছে। এই যে জন্মছকের যে কানেকশন পাচ্ছে তাতে আপনি কারুর দ্বারা প্রতারিত হতে পারেন বা কেউ আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, এর থেকে সাবধানে থাকবেন। আর বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন এটার ক্ষেত্রে, এবং মান সম্মানী হানি হতে পারে। আমি এখানে যে জন্মছকের কানেকশনটা দিচ্ছি, আপনি যদি টিভি স্ক্রিনের সামনে থাকেন তাহলে এটা দেখতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন জন্মছকের এই যে কানেকশন, লগ্ন রয়েছে, লগ্নের সপ্তম কানেকশন এবং সপ্তমের অষ্টমে রয়েছে রাহু, আর নবমে রয়েছে চন্দ্র এবং শুক্র। এই নবমে চন্দ্র শুক্র আর দশমে মঙ্গল আর রবি কানেকশন, এটা কম্বিনেশন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে দশা অন্তর্দশা চলছে, যে দশা অন্তর্দশা আপনি একটুখানি খেয়াল করুন, এখানে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে যে দশা অন্তর্দশাটা আপনার বৃহস্পতির সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে। এই বৃহস্পতি এবং শুক্র, বৃহস্পতি হচ্ছে আপনার সপ্তমপতি এবং এই বৃহস্পতি হচ্ছে চতুর্থপতি আপনার, কেমন? তা এই যে চতুর্থপতি এবং সপ্তমপতির মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা। শুক্র আপনার জন্মছকের বলা হচ্ছে যে আপনার জন্মছকের শুক্র হচ্ছে ভাগ্যপতি, ভাগ্যস্থানে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে সেই দ্বিতীয়পতি। সেই জন্য অর্থ ভালো করে মাথায় রাখুন, অর্থ প্রচুর খরচ হয়ে যাবে আপনার, অর্থ জমাতে পারবেন না। ভালো করে শুনুন এবং হ্যাঁ না বলবেন, ঠিক আছে? অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে আপনার একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং দ্বিতীয়ত কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়ার যোগ কিন্তু ভীষণভাবে রয়েছে। এবং আপনি আপনার লাইফস্টাইল এর ক্ষেত্রে মানে বৈবাহিক জীবনে আপনি বারংবার সমস্যায় পড়বেন দুজনের মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে। হ্যাঁ, খারাপ কটা পয়েন্ট বললাম কারণ আপনার মধ্যে একটা দারুণ উৎসাহের সঙ্গে আপনি ফোনটা করেছেন এবং আপনি যথেষ্ট জানতে চাইছেন। এবং তার সঙ্গে সঙ্গে বলি, আপনি আমার প্রোগ্রামটা দেখেন, সাধারণত কন্টিনিউ দেখেন, আপনি বললেন, ঠিক আছে? এবং সেখানে আপনার ভালো যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কর্মের জায়গা। কর্ম কি করছেন আপনি এই মুহূর্তে? আমি তো একটা প্রাইভেট জব করি। প্রাইভেট জব করেন, কিন্তু কর্মক্ষেত্রে আমার ইচ্ছাটা বাড়ি গাড়ি হওয়ার জন্য আছে কিনা সেটাই। বাড়ি গাড়ি হবে আপনার, গাড়ি আছে 100% মাথায় রাখুন, গাড়ি আপনার জন্য রয়েছে।
চার চাকা আছে। না ভাই, না না, বাইক তো সাধারণত হয়, চার চাকা আপনার জন্য রয়েছে 100%। আপনি যদি সঠিকভাবে, কিন্তু এই 100% আমি আবার স্যার বললাম, 41 বছর বয়স হয়ে গেল স্যার, আর 1 মিনিট শুনুন। হয়ে গেলে? হ্যাঁ শুনুন, আপনার গাড়ি রয়েছে, কিন্তু সেই গাড়ির জন্য যে অর্থ, সেই অর্থটা আপনি যা ইনকাম করেন ম্যাক্সিমাম জমাতে তো পারেন না, খরচ করে ফেলেন। না না, জমা দিতে পারি না। খরচ করেন এবং সেটা বেহিসাবি খরচ করেন, কেমন? সেটা হয়ে যায় স্যার, ওটা মানে কি মানে হবে? বেহিসাবি, আমি কেন বলছি, আপনার কেন, কোন জায়গাটা আপনার প্রবলেম সেটা আপনি আগে বুঝুন। মানে আপনি কেন গাড়ি, এই যে 41 বছর হয়ে গেল গাড়ি কিনতে পারলেন না, কেন হলো, তার আমি ব্যাখ্যাটা দিচ্ছি। আর দেখুন, জন্মছকে গ্রহ নক্ষত্র, আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহর সমন্বয়ে তৈরি হয়, এবং এই গ্রহরাই আমাদেরকে বিপথে পরিচালিত করে, কখনো সব পথে পরিচালিত করে। তা আপনার ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে, যে অর্থটা রোজগার করছেন সেটা বেহিসাবি খরচ করছেন, এবং চোখে ভালো লাগলো এবং তার পিছনে বেশি খরচ করেন। আমি ছোট্ট করে কথা বললাম, ভালো করে বুঝে নেবেন, এবং এটার জন্যই আপনার আজকে এই জায়গার সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান তাহলে রয়েছে, করণীয় কি স্যার? এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, অবশ্যই রয়েছে, করলে জায়গাগুলো ভালো পাবেন। কেমন? আমার ছক ভালো কি? আপনার ছক, আপনাকে বললাম, ওই যে চোখে ভালো লাগা, এটা আপনার জীবনের সব থেকে ক্ষতিকর জায়গা। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, চোখে ভালো লাগা, কিন্তু আপনি কি সেটাকে যাচাই করলেন না এবং তার জন্য অর্থ ব্যয় করে ফেললেন, এটা আপনার জীবনের সব থেকে খারাপ, এবং তার জন্য জীবনে এই 41 বছরে দাঁড়িয়েও আপনি কিছু করতে পারেননি। আপনার জন্মছক কিন্তু অন্য অ্যাঙ্গেলগুলো নো ডাউট খুব বেটার জায়গা রয়েছে, কিছু রাজযোগ জায়গা রয়েছে, মানুষকে সেবা করার একটা প্রবণতা আপনার মধ্যে কাজ করবে, এসব জায়গাগুলো রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে শনি এবং কেতু, আপনি যদি মুখে কোনো দিন উচ্চারণ করেন যে আমি এই জিনিসটা করতে যাচ্ছি, আপনি যদি টিভি স্ক্রিনে এখনও প্রোগ্রামটা দেখেন, আমি কয়েকটা জিনিস আপনাকে উপদেশ দেব, যদি মানেন খুব ভালো থাকতে পারবেন। যে কাউকে কোনো কিছু আগের থেকে আগ বাড়িয়ে বলতে যাবেন না, আমি এই স্টেপটা নিতে যাচ্ছি, তাতে আপনার ওই স্টেপ আপনি নিতে পারবেন না, আপনার ওখানেই বাধা তৈরি হবে। এটা আপনার একদম জন্মের প্রথম থেকেই শুরু হয়েছে, এখনও রয়েছে, এটাও একটা কর্মফল। আমি যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছি, যে কর্মফল, এই কর্মফল আপনার ক্ষেত্রে, অর্থাৎ আগের জন্মের কর্মফল আপনি ভালো করলে এই জন্মে ভালো ফলই পাবেন। এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে, মহাভারতেও আমরা দেখেছি যে মহাভারতেও কিন্তু সেই কর্মফলের সেখানে কিন্তু ভুগেছেন তারা। তাহলে সেই রকমই কিন্তু এটা কিন্তু মানে সেই যুগ যুগ ধরে চলে আসছে। সেক্ষেত্রে এখনও যাদের ক্ষেত্রে এই সমস্যা রয়েছে, সেই জন্য এই যে ফলহারিণী অমাবস্যার তিথি, এটা কাজে লাগান। কি করবেন না করবেন আমি অবশ্যই বলবো। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? ভাঙর থেকে বলছিলাম। কোথা থেকে বলছেন? ভাঙর। ভাঙড় থেকে বলছেন। ডেট অফ বার্থ কি আছে আর আপনার নাম কি? পিন্টু নস্কর আমার নাম, 23/9/97। 23/9 হুম, 23/9/1997। টাইমটা 6:58। 6টা 58 সকাল। হুম, সকাল 6টা 58 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় বললেন? বাড়ি। ভাঙড়। হুম, দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনটা রয়েছে, কয়েকটা জিনিস জিজ্ঞাসা করবো, হ্যাঁ না বলবেন, কেমন? বলুন। বিগত 3 বছর সময়টা আপনার খুব খারাপ গেছে, উটকো উটকো ঝামেলাতে জড়িয়ে গেছেন। হুম, হ্যাঁ, হুম, আর বর্তমানে কোনো আইনি সমস্যা বা মান সম্মান হানি হচ্ছে বা হয়েছে মাস 6 মধ্যে? সেটা তো কি উম, সেটা তো হয় বলতে পারছি না। মাস 6 মধ্যে হওয়ার কথা, এবং এটা এখনো 2 বছর থাকবে। মাথায় রাখুন, আইনি কোনো সমস্যা মানে পুলিশি ঝামেলা, হুম, বা কোনো এমন কিছু কাজ আপনি করলেন না, হুম। কিন্তু আপনাকে বদনাম দিয়ে দিল যে না ওই কাজটাও করেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই ধরনের কোনো হুম, মানে এই ধরনের কোনো রকমের সমস্যায় পড়েছেন আপনি? পড়েননি এখনো? বুঝতে পেরেছি। এখনো পড়েননি? না, ভয় তো এখানে হয়ে গেল শুনে। তা যাই হোক, আগামী দিনে এটা রয়েছে, একটু সাবধানে চলবেন। আর আরেকটা জিনিস আপনাকে বলি, হুম, যেটা হচ্ছে আপনার জন্মছক জন্মস্থান থেকে দূরবর্তী জায়গার একটা কানেকশন পাচ্ছে।
আচ্ছা 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 আচ্ছা। আপনি দূরবর্তী জায়গায় কোনোদিন গেছেন? দূরে বলতে গেলে আমি তো দিদি বাড়ি গেছি, আর তো এত না না, সে বেড়াতে যাওয়া না, আপনি কোনো কর্ম উদ্দেশ্যে, কর্মের কারণে, মানে কাজের জন্য কোনোদিন বাইরে গেছেন আপনি? কাজের জন্য এখানে গিয়েছিলাম তো আমি। কতদিন? কোথায় ছিলেন? বেলঘরিয়ার দিকে ছিলাম। হ্যাঁ, আর মানে রাজ্যের বাইরে গেছেন কোনোদিন? না 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 না। এরকম কোনো যোগাযোগ যদি আসে আপনার জীবনে, তাহলে হুম। সেটাকে কাজে লাগাবেন, বাইরে যাবেন, তাতে আপনি উন্নতি পাবেন, কেমন? দেখবেন আচ্ছা। আপনি, আপনার ক্ষেত্রে এই যে আপনার যেটা 97-এ জন্ম, হুম। 97-এ জন্ম, এখন কর্মের জন্য চেষ্টা করছেন যে কি করলে কি হবে না হবে, কি হ্যাঁ তাই তো? এটাই, আর শত্রু ধর্ম না, শত্রু আছে কি না স্যার জানতে চাই। শত্রু তো রয়েছে, যেটা প্রথম থেকেই আলোচনাই করতে করতে যাচ্ছি, যে এই যে বদনাম, বা এই যে আপনি যেটা করলেন না আপনার ঘাড়ে চাপিয়ে দেবে, ঠিক আছে? হুম এই হুম যে শত্রুতা, এই শত্রুতার জায়গা যথেষ্ট আপনার রয়েছে, কারণ আপনার পাড়া প্রতিবেশীর জায়গার থেকে বিশেষ শত্রুতা, আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন সেটাই কানেকশন রয়েছে, এবং আপনার বয়স, আপনার থেকে ছোট যারা, তারাও আপনার ক্ষেত্রে কিন্তু শত্রুতা করবে আগামী দিনে, এটা মাথায় রাখুন। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকে আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রু রয়েছে, বিশেষ করে আচ্ছা, গুপ্ত আচ্ছা। শত্রু রয়েছে, যার কারণে আপনি হুম শারীরিক, মানসিক হুম এবং কর্মক্ষেত্র নিয়ে সমস্যায় ভুগবেন, হুম। এবং এটাই চলছে আপনার। আচ্ছা, আমি ফার্স্ট টাইম আপনাকে ফোন করলাম তো, জানতে যে জানি না তো আমার ছকে এরকম রয়েছে। হ্যাঁ, যাই হোক, যেগুলো বললাম মাথায় রাখুন। আর ঠিক আছে। আর একটা জিনিস আপনাকে বলি, ছোট্ট একটা জিনিস, হুম যদি কোনোদিন এই যে বাইরে দূরবর্তী জায়গায় যেমন বললাম সুযোগ আসলে যাবেন, আর আরেকটা জিনিস, কোনো মার্কেটিং সেক্টরে যদি সুযোগ পান, কারণ আপনার জন্মছক সেটা দেখাচ্ছে, সেই জন্য বললাম মার্কেটিং সেক্টরেও ক্ষেত্রে কিন্তু আপনার ভালো জায়গা রয়েছে, কেমন? চেষ্টা করবেন, হয়ে যাবে। আর একটা দাদা, এগুলো আরেকটা কাটানো যাবে কি এখনো? কি? এগুলো কাটানো যাবে, শত্রু কাট করানো? হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই রয়েছে, কেমন? আপনি যদি মনে করেন এগুলো করবেন, তার জন্য যোগাযোগ করতে হবে আপনাকে চেম্বারে, আর চেম্বারে যারা যোগাযোগ করবেন তাদের ওই বুকিং নাম্বারে ফোন করে নেবেন, কেমন? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ভালো থাকুন। আমি চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে, তারপরে বলবো যে এই ফলহারিণী অমাবস্যার দিন কি আপনি করবেন। দেখুন, চেম্বারগুলো আমার প্রত্যেক দিনই চেম্বার রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন, প্রত্যেক রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে, কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দিরে চেম্বার। এবং সেক্ষেত্রে অবশ্যই আগে নামটা লিখিয়ে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবেন, তাতে আমি আবার বলছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, প্রত্যেকটা চেম্বারের কিন্তু সেই পদ্ধতি মেনে চলা হয়। এবং প্রত্যেক সোমবারের দিন আপনারা ব্যারাকপুর চেম্বার ফার্স্ট হাফে, অর্থাৎ এখানে 4টে পর্যন্ত ব্যারাকপুরে চেম্বার রয়েছে, তারপরে 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুরে পাবেন সোমবার করে। মঙ্গলবার করে, প্রত্যেক মঙ্গলবার আপনারা কিন্তু কালীঘাট চেম্বার, অর্থাৎ এখানে রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেটটা রয়েছে তার ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র চেম্বারের নাম, সেখানে 5:30টার থেকে আপনারা কন্টিনিউ পাবেন 8:30টা পর্যন্ত। আবার বলছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, আগে অবশ্যই নাম লিখিয়ে নেবেন। আর প্রত্যেক বুধবার আপনারা পাবেন না, কিন্তু বুধবারের ম্যাক্সিমাম, অর্থাৎ মাসের ম্যাক্সিমাম বুধবারগুলোই কিন্তু পাবেন, সাধারণত দেখা যায় যে এইটা আপনারা হাওড়া ময়দানে পাবেন, হাওড়া ময়দান কিন্তু নবদিশা চেম্বার, এবং এখানে 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন আপনারা। কিন্তু আবার বলছি, নাম লিখিয়ে নেবেন যারা যারা আসতে চাইছেন। যদি কোনো কারণে দেখা গেলো লেট হচ্ছে, কোনো সমস্যার কারণে, তাহলে সেক্ষেত্রে ফোন করে জানাবেন যে লেট হচ্ছে, আপনারা আসছি, সেটা ঠিক আছে। নামটা লিখিয়ে নেবেন, অবশ্যই নাম লিখিয়ে নেবেন, এবং সেই অনুযায়ী আসবেন প্রত্যেক। আর তাছাড়াও কিন্তু ওই বুধবার করে অন্য যখন বাইরে চেম্বারটা হয়, তখন কিন্তু ওই বুধবার আপনারা হাওড়াতে পাবেন না, হাওড়া ময়দানে পাবেন না, সেই জন্য বললাম প্রত্যেক বুধবারে পাবেন না। আর তাছাড়াও কিন্তু মেছেদাতে চেম্বার রয়েছে, বুধবার করে মেছেদা চেম্বার হয়। বৃহস্পতিবারের দিন কিন্তু আপনারা কৃষ্ণনগরের চেম্বারে পাবেন, আমাকে কৃষ্ণনগর চেম্বার বৃহস্পতিবার পাবেন। প্রত্যেক শুক্রবার 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা কিন্তু হাতিবাগানের চেম্বারে পাবেন, হাতিবাগানের চেম্বার, সেখানে আপনারা পাবেন প্রত্যেক শুক্রবার করে। তাছাড়া শনিবার করে কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান পাবেন, এইসব জায়গাগুলো রয়েছে। তাছাড়াও বাইরে চেম্বার চলে, আপনারা জানেন গুয়াহাটি, দিল্লি এবং কিন্তু শিলিগুড়ি, এইসব জায়গাগুলোতে কিন্তু চেম্বার রয়েছে। স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে কবে কোথায় আছে। তবুও 7 তারিখ, আগামী 7 তারিখে কিন্তু আপনারা বহরমপুরের চেম্বার রয়েছে, আগামী জুন মাসের 7 তারিখ। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী যে 26 তারিখ, আগামী সোমবার,
কিন্তু ফলহারিণী অমাবস্যার খুব গুরুত্বপূর্ণ তিথি, এটাকে কাজে লাগাবেন অবশ্যই। লাগালে আপনি আপনার ক্ষেত্রেই আপনার সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এই ধরনের যাদের বলছে পূর্বজন্মের কর্মফলে আপনারা যারা ভোগ করছেন, তাদের গ্রহগত কানেকশন যে জায়গাটা ডিস্টার্ব হয়ে রয়েছে, এবং তার কারণে অনেক মানুষ হয়তো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, তার কারণে হয়তো পরিবারের মধ্যে একটা ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হচ্ছে, তার কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে, তার কারণে হয়তো বাবা মায়ের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, হয়তো অনেক সময় দেখবেন যে অবাধ্য সন্তান, এরকম জায়গা তৈরি হচ্ছে। কখনো কখনো আপনি চেষ্টা করছেন কর্মের জন্য, চেষ্টা করেও সেটা সুফল হচ্ছে না, বা যে কোনো সাকসেসের ক্ষেত্রে আপনার বারংবার বাধা হচ্ছে, আপনার ইচ্ছা মতো যে জিনিসগুলো হচ্ছে না, কিন্তু আপনি চেষ্টা করছেন। এই জায়গাগুলো কিন্তু জানবেন যে আপনার ক্ষেত্রে কোনো না কোনো গ্রহগত সমস্যা তৈরি হয়ে আছে। সেই জন্য এই অমাবস্যার তিথি সব থেকে গুরুত্বপূর্ণ তিথি, যেটাতে আপনি এই ধরনের প্রতিকার প্রতিবিধান করতে পারেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন। কি নাম আপনার? কার বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলের ব্যাপারে জানতে চাইছি। ছেলের নাম কি? ছেলের নাম প্রিয়াংশু সামন্ত। প্রিয়াংশু সামন্ত। ডেট অফ বার্থ? 26/7/2001। 26/7/2001। 26/4। 26/7/2001। 26 এপ্রিল হ্যাঁ, এপ্রিল। 2001 বললেন তো? হ্যাঁ, 2001। টাইমটা বলুন। টাইমটা 11টা 15। সকালবেলা? হ্যাঁ, সকাল 11টা 15? টাইমটা 11টা 15 সকালবেলা। সকাল 11টা 15। সকাল 11টা 15। আপনি টিভির ভলিউম মিউট করুন, বা যদি ফোনে ইউটিউবে প্রোগ্রামটা দেখেন বা ফেসবুকে দেখেন, তাহলে সেই ফোনের স্পিকারটাকে মিউট করে রাখুন, দিয়ে ফোনে শুনুন আলাদা ফোনে। না হলে এখানে কিন্তু ডিস্টার্ব হচ্ছে, লাইনটা কেটে যাবে। কারণ আমি যেটা বলছি আপনি অনেকক্ষণ পরে সেই স্পিকার ধরে শুনে আপনি আবার উত্তর দিচ্ছেন, কেমন? এখানে ডিস্টার্ব হচ্ছে, কেমন? দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে ছেলের ক্ষেত্রে, ছেলের যে জায়গাগুলো রয়েছে এখানে, বিশেষ করে লগ্ন, ওর কর্কট লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। এই যে রোহিণী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, ওর ক্ষেত্রে একটা জায়গা রয়েছে শুভত্ব কানেকশন, বলছে সেবামূলক কোনো কর্ম করা, সেবামূলক, মানুষকে সেবা করা যাবে, এই ধরনের কোনো কর্মের মধ্যে ও যুক্ত হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। কি করছে ও? এখন ওই টিভি, ওই ফ্রিজ আর এসি নিয়ে কাজ করছে। ফ্রিজ এবং এসি, মানে এখানে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছে। হ্যাঁ, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করে। টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করে এখন ও মানে এই যে ইঞ্জিনিয়ারিং লাইনটা, মানে যেটাকে বলা হচ্ছে এটা ইঞ্জিনিয়ারিং লাইন, এবং সেখানে ও নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কিন্তু ও কি বিগত দিনে কোনো চেষ্টা করেছে কর্মে, মানে ভালো জায়গা কোনো কর্ম পাওয়ার জন্য? হ্যাঁ, রেল ফর্ম ফিল আপ করেছে, পরীক্ষাও দিয়েছে। রেলের? হ্যাঁ। আর অন্য কোনো জায়গা? আর অন্য বলতে পুলিশ একবার দিয়েছিল। ওখানে একটা কানেকশন রয়েছে ওর, পুলিশের চাকরির একটা কানেকশন খুব ভালো রয়েছে, চেষ্টা করতে বলুন। এবং এছাড়াও বলবো যে ও আরও অন্যান্য জায়গাগুলো, বিশেষ বিশেষ কিছু কিছু জায়গা রয়েছে ভীষণ ভালো কানেকশন পাচ্ছে। সেটা হচ্ছে আর একটা ফুড ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্টেও কিন্তু কানেকশন রয়েছে। কোনো হসপিটাল ডিপার্টমেন্টের মধ্যে কোনো যদি কোনো কর্ম থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওর যোগ রয়েছে, সেটার জন্য চেষ্টা করতে। অর্থাৎ মেডিকেল ডিপার্টমেন্টেও কোনো যদি মানে কর্মের যোগ পায় বা সুযোগ পায়, তাহলে সেখানেও যেন অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে ওর কিন্তু যোগ রয়েছে, কেমন? আচ্ছা, চাকরি বাকরির কোনো? চাকরির যোগ বর্তমানে কানেকশন পেয়েছে, কেমন? কারণ চাকরির যোগ বিগত দিনে যে জায়গাটা ছিল তার তুলনামূলক, যে কোনো বিগত দিনে অনেক চেষ্টা করেছে, আপনি বললেন সেটা সত্যি করে এখানে কানেকশনটা পাচ্ছে। চেষ্টা করেছে কিন্তু সফলতা পায়নি। কিন্তু এখন মানে এই যে এই মাস, মে মাস থেকে, কারণ ওর যে দশা অন্তর্দশা, মে মাস থেকে একটা চেঞ্জ এসছে, সেই জন্য এই মাস থেকে ওর কর্মের যোগ শুরু হচ্ছে। চেষ্টা করতে বলুন, ভালোভাবে সেক্ষেত্রে পাবে। কিন্তু ওর জন্মছকের আর রেল ফেলের থেকে কোনো ফর্ম আমরা তো ছেড়ে রেখেছি ছেলে। রেলের ক্ষেত্রে, পরীক্ষা দেওয়া তো? রেলের জায়গাটা ওর ক্ষেত্রে বলবো খুব যে বেশি ভালো আছে সেটা নাই, তুলনামূলক আমি যে কটা তিনটে জায়গা বললাম ওর অনেকটা ভালো রয়েছে।
তবুও বলবো চেষ্টা করতে হবে, কেমন কেমন আরও অন্যান্য চার্টের কানেকশান দেখতে হয়, D10-এর কানেকশান দেখতে হয়, সেগুলো তো দেখতে পাচ্ছি না। তবুও বলবো যে পারলে পরে একবার ভালোভাবে এটা চেক আপ করিয়ে নেবেন যে কোন ডিপার্টমেন্ট ওর কর্মের জন্য ভালো পজিশন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো জন্মছকের যে কানেকশানটা রয়েছে প্রচণ্ড রেগে যাবে, হঠাৎ করে রেগে যাবে। এই রাগের বা জেদ একটা ওর মধ্যে কাজ করবে। আর বর্তমানে কোনো রকমের চোট আঘাত বা দেখা গেলো হাড়ে চোট লাগা বা দেখা গেলো কোনো জায়গায় একটা বাড়ি লাগলো, মানে আঘাত লাগলো, এবং সেক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাওয়া, এরকম একটা ইঙ্গিত কিন্তু জন্মছকের কানেকশন পাচ্ছে। কেমন? সেক্ষেত্রে একটু সাবধানে থাকতে বলবেন। আচ্ছা, চাকরি বাকরি হলে কি এখানে হবে না বাইরে? চাকরির যোগ ওর কর্মক্ষেত্রে, মানে জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় চাকরির যোগ ওর কর্ম, অর্থাৎ জন্মস্থান থেকে ও যত দূরবর্তী জায়গায় থাকতে পারবে ওর ততই উন্নতি হবে। কেমন? সেটা দেখাচ্ছে। ভালো থাকুন, ভালো থাকুন। ঠিক আছে। কারণ ওর কর্মের যে জায়গাটা রয়েছে সেটা দূরবর্তী জায়গায়, এটার ইঙ্গিত রয়েছে। যাই হোক, আজকের যে বিষয় যেটা বলার খুব গুরুত্বপূর্ণ, এবং এইটা আপনারা অবশ্যই করবেন। কারণ যারা এটা করতে পারবেন, মানে সবগুলো তো সঠিকভাবে জোগাড় করতে এটা একটু সমস্যা থাকে, তবুও বলবো যে এই অমাবস্যা তিথি মায়ের কাছে, মা কালীর যেখানে যেখানে পুজো হচ্ছে, আমি আবার বলছি, সেই সব নির্দিষ্ট জায়গায় কী করবেন, যে 16টা কলার, একটা ছড়াতে দেখবেন 16টা কলা পাওয়া যায়। আপনি সেই ফলের দোকানে যোগাযোগ করবেন, খোঁজ করবেন, বা আগের থেকে বলে রাখবেন 16 কলার যে ছড়া পাবেন, সেই কলার একটা ছড়া নিয়ে আপনি মায়ের কাছে সেটা দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা জিনিস দিতে হবে, সেটা আমি বলছি। কারণ 16 কলাটা কেন বললাম, সেখানে 16 কলা পূর্ণ হওয়া, অর্থাৎ আপনার যে মনস্কামনা আছে সেই মনস্কামনা 16 কলা পূর্ণ হবে যদি আপনি 16 কলা দিয়ে, 16টা কলার একটা ছড়া দিয়ে মায়ের কাছে, মায়ের চরণে দিয়ে আপনি আপনার মনস্কামনা জানান। এবং এর সঙ্গে আর কি দিতে হবে বলছে, এর সঙ্গে বলছে যে মানে কোনো বস্ত্র দেবেন যদি আপনার সামর্থ্যর মতো, আমি আবার বলছি আপনার সামর্থ্য মতো আপনি সেখানে মায়ের অবশ্যই বস্ত্র দেবেন। ক্ষীরের মিষ্টি দেবেন, ক্ষীর মানে অন্য কিছু, ক্ষীরের মিষ্টি দেবেন, ক্ষীর থেকে যেটা তৈরি হয়েছে সেই মিষ্টিটা এই নির্দিষ্ট দিনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে যে আপনি আরও সেখানে ফল হিসাবে 5 রকমের ফলও কিন্তু দিতে পারেন। যারা ওই কলা অর্থাৎ 16 কলার একটা ছড়া পাচ্ছেন না, তাদেরকেও বলবো 5 রকমের ফল দিয়ে সেখানে মায়ের কাছে আপনি সেই পুজো দিন। এবং এই পরে আপনি সেখানে অবশ্যই যিনি পুরোহিত থাকবেন বা যিনি পণ্ডিতজি থাকবেন তার কাছে অবশ্যই তার দক্ষিণা অবশ্যই দেবেন এখানে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সেই 5টা ফলের মধ্যে থেকে একটা ফল আপনি নিজে হাতে মায়ের চরণে দেবেন, যেটা আপনার খুব প্রিয়, এবং সেটা আপনি 1 বছর খাবেন কি না খাবেন সেটা পুরোটা আপনার ব্যাপার, কিন্তু আপনি আপনার মন থেকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন মায়ের কাছে, তাতে আপনি ভালো ফল পাবেন অবশ্যই। সেই জন্য ওই যে ফল দিচ্ছেন মায়ের কাছে, আপনি কিন্তু তার পরিবর্তে আপনার জীবনের ভালো ফল আপনাকে দেবে, যেটা উদ্দেশ্য নিয়ে আপনি মায়ের কাছে গেছেন। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা বললাম যারা পারবেন করবেন। আর তার সঙ্গে সঙ্গে ওখানে একটা মাটির ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন, জ্বালিয়ে দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন এবং পুজো দিয়ে আসবেন, ভালো থাকতে পারবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন, ব্যারাকপুর থেকে বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের বিষয়? হ্যাঁ, আমার নিজের বিষয়। কি নাম আছে আপনার? হ্যাঁ, কি নাম? শান্তি রায়। শান্তি দাস রায়। শান্তি রায়। ডেট অফ বার্থ? 17/10/1961। 17/10/1961। টাইমটা? 10:30 সকাল। সকাল 10:30টাতে জন্ম হয়েছে আপনার। জন্মস্থান কোথায় ছিল, ব্যারাকপুর নাকি কলকাতা? কলকাতা। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন ধনু লগ্ন, মকর রাশি এবং উত্তরসরা নক্ষত্রের 2য় চরণে আপনার জন্ম, জানা আছে এটা? হ্যাঁ। উত্তরসরা নক্ষত্র, এই যে উত্তরসরা নক্ষত্রে যাদের জন্ম হয়, এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এরা প্রথম জীবনে কর্ম করে, মানে চাকরি করে। আপনি কি করেছেন চাকরি?
না না, প্রথম থেকে আপনি ব্যবসায়? হ্যাঁ, টিউশনই করতাম প্রথম থেকে। টিউশনই করছেন? হুম, আপনি কোনোদিন মাস্টারি চাকরির জন্য চেষ্টা করেননি? করেছিলাম, হয়নি। হয়নি। সেটা কেন হয়নি আমি বলছি, কিন্তু তবুও বলবো যে যে উত্তরসরা নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু বলা হচ্ছে যে প্রথম জীবনে ভালো কোনো চাকরি করে এবং সেটা তার অবশ্যই তার সম্মান থাকে সেখানে। দেখুন ইনিও কিন্তু টিউশনই করেছে, কিন্তু যথেষ্ট যে মাস্টারির যে সম্মান, টিচারের যে সম্মানটা, সেটা কিন্তু উনি পেয়েছেন। কারণ 61-তে ওনার 1961 সালে ওনার জন্ম, সেক্ষেত্রে যে জায়গাটা উনি যথেষ্ট পেয়েছেন। কি হ্যাঁ কি না? হ্যাঁ, পেয়েছেন। এবং এইখানে জন্মছকের যে জায়গাটা ওনার যেটা হয়নি, এবং ওনার মানসিকভাবে উনি কিন্তু খুব একটা ভালো নেই, মানে ওনার মধ্যে একটা ডিপ্রেশন সব সময় আছে, আজকের না ছোটোর থেকেই। কি ঠিক বলছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক। একটা ডিপ্রেশন, এবং উনি মানুষের জন্য কিছু করলেও সেখানে প্রশংসার থেকে বদনামটা জীবনে অনেক ক্ষেত্রে পেয়েছে কিন্তু, এবং সেটা বিশেষ করে বাড়িতে। বাড়ির বাইরে ওনার খুব ভালো গুডউইল, কিন্তু বাড়িতে কিন্তু একটা জায়গা সমস্যা আছে। কি ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক। দেখুন আপনার জন্মছকের কালসর্প যোগ আছে। কালসর্প যোগ, এই কালসর্প যোগ জীবনে প্রচুর উন্নতি করিয়ে দেয়, আবার হঠাৎ করে অবনতি করিয়ে দেয়। এই কালসর্প যোগ আপনার যেটা রয়েছে 1961-তে আপনার জন্ম, জীবনে প্রচুর রোজগার করেছেন, অর্থ ইনকাম করেছেন, কিন্তু বর্তমানে আপনার এখন কিচ্ছু নেই, নিঃস্ব। এখন কিছু করতে পারছি, এখন কিছু করতেও পারছেন না। আর বিগত দিনে অর্থ প্রচুর রোজগার করেছেন, প্রচুর জনসংখ্যা আপনার, অর্থাৎ আপনার সাপোর্টিং লোক প্রচুর ছিল, তারাও আপনার থেকে অনেক সরে গেছে। দেখবেন এই মুহূর্তে যে কানেকশানগুলো পাচ্ছে আপনার খুব কাছের মানুষগুলো আপনাকে ভুল তো বুঝছেই, এবং অনেক মানুষ আপনাকে ভয়ে আপনার সামনে আসছে না। ভাগ্যিস কোনো রকমে যদি কোনো কারণে আপনি কিছু অর্থ চেয়ে বসেন। হ্যালো? হ্যাঁ শুনছি। ঠিক বলছে? হ্যাঁ হ্যাঁ, কারণ এই যে যোগটা আপনার রয়েছে, এই যোগের কারণে এই সমস্যাটাই হবে। দেখুন কালসর্পযোগ তো বিভিন্ন রকমের কালসর্পযোগ, যে কালসর্পযোগ যে সমস্যাগুলো আনে সেটাই আপনাকে বললাম। এগুলোর প্রতিকার করবেন। আর বিষযোগ রয়েছে আপনার, যেটা আপনি মানসিকভাবে মানে একবার একটা ডিপ্রেশন সবসময় রয়েছে, এবং অনেক ক্ষেত্রে অনেক মানুষকে আপনি সহজে অ্যাকসেপ্ট করতে পারেন না। কি ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ, কারণ এই যে আপনি ফোন করেছেন, হয়তো আপনি অনেকবার আমার এই প্রোগ্রাম দেখেছেন, দেখে তারপরে নিজেকে একটা সঠিক সিদ্ধান্তে এসেছেন, তারপরে ফোন করেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ভালো থাকবেন। আপনার জন্মছকের যে জায়গাগুলো রয়েছে একটু প্রতিবিধান করবেন, করলে আপনি অবশ্যই সুফল এখন পাবেন। কিছু পাওয়া যাবে না। এখন কর্মের জন্য চেষ্টা করুন, কিন্তু আপনার ক্ষেত্রে বলবো যে একটু চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। আগুন থেকে সাবধান থাকবেন, আগুন থেকে খুব সাবধানে থাকবেন। আগামী 1.5 বছর এই কানেকশানটা থাকবে, অর্থাৎ এখানে 1.5 বছরের কানেকশান পাচ্ছে, কারণ দশাটা আপনার সেই দশা অন্তর্দশার যে কানেকশান পাচ্ছে সেটাই বললাম। 1.5 বছর আগুন থেকে সাবধান। আর কোনো ক্ষেত্রে দেখা গেলো আপনি যে কাজটা করেননি তার দায়ভার আপনার ওপর চাপতে পারে, সেক্ষেত্রেও একটু সতর্ক থাকবেন। বিগত দিনে আপনার শনির 7.5 প্রভাব ছিল, সেটা কেটে গেছে। আগামী দিন আস্তে আস্তে ভালো জায়গায় যাবে। কর্মের জন্য চেষ্টা করুন, কিছু ভালো হবে। ঠিক আছে? ভালো থাকুন। যেগুলো বললাম সেগুলো খুব মাথায় রাখবেন। আর আবার বলছি, আগামী অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ। কঠিন থেকে কঠিনতম সমস্যা, সে পারিবারিক হোক বা সে কর্মক্ষেত্রের হোক বা আপনার নিজের সফলতার ক্ষেত্রেই হোক, যে জায়গাগুলো রয়েছে তার প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট কিন্তু তিথি এই ফলহারিণী অমাবস্যা। যাই হোক, সকলে ভালো থাকবেন। যারা মনে করছেন যোগাযোগ করবেন, করে নেবেন। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।